الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র শুক্রবার মুহররম মাসের দ্বিতীয় শুক্রবার আমাদেরকে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর গুজারি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করা লাগবে। আমি যেহেতু বিষয়ভিত্তিক বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করি এবং গত বছর আমরা মুহররম মাসের উপরে আলোচনা করেছি।
একটা আলোচনা বারবার রিপিট হলে ভালো লাগে না, যদিও আলোচনা করার দরকার। আমরা মুহররম মাসের বিশেষ কিছু আলোচনা করব, কিন্তু গত বছরের মতো না, অন্য সাইটে আলোচনা করব। বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন সাইট আছে। কারবালার ঘটনা আপনারা শুনেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আমরা 3-4টা বিষয় নিয়ে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। মুহররম মাস, আল্লাহ বলতেছেন কোরআনে কারিমে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে প্রসিদ্ধ মাস হচ্ছে 12টা মাস। আল্লাহ বছরটাকে 12টা মাসে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ মাসকে, বছরকে আল্লাহ 12টা মাসে বিভক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদিও আমাদের নসিব খারাপ, আমরা ইংলিশ মাস জানি, বাংলা মাস জানি, অনেকেই আরবি মাস জানি না, অনেকেই আরবি মাসের নাম আমরা জানি না। একেবারে কার্তিক কার্তিক মাস, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত মাস নয় চৈত্র মাস। তো বাংলাতেও মোটামুটি শুদ্ধ অনেকেই পায় না, আরবি তো পাওয়া বাক্কা দূরের কথা। রমজান মাস, কিছু মাসের সাথে আমাদের সম্পর্ক আছে, ওই মাসগুলোর নাম মানুষ জানে। রজব মাস আইছে, শাবান মাস আইছে, বাত্তির মাস আইছে, এগুলা জানে। এই জন্য 12টা মাসের নাম মুখস্থ করা দরকার। ইসলামের একেবারে মৌলিক জিনিস আমাদের জানা নাই, ইসলামের একেবারে মৌলিক এগুলা। আপনি আরবি মাসগুলাই চিনলেন না, কোন মাসে কি ফজিলত আছে, কোন মাসের কি মর্যাদা আছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস, যুদ্ধ বিগ্রহ বন্ধ। আরব দেশে লম্বা লম্বা যুদ্ধ হতো, 10 বছর, 15 বছর, 20 বছর, 65 বছর পর্যন্ত তাদের যুদ্ধ চলেছে একটা না। এই যুদ্ধগুলায় হারাম মাস যখন আসতো তখন যুদ্ধ স্টপ হয়ে যেত। এই 4টা মাস হচ্ছে হারাম, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব মাস। এই 4 মাস হচ্ছে হারাম মাস। এজন্য ইসলামে মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। ইসলামে মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। আমরা অনেকেই মনে করি, বুঝবেন ভালো করে, আমরা অনেকেই মনে করি মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন। এবং বিশেষ করে আমরা অনেকেই বলি মুহররম মাসে না, মুহররমের 10 তারিখে। বলি না কথা বলেন, বলি না। আমরা অনেকেই বলি দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ মুহররম মাসে, দুনিয়া শেষও করবেন আল্লাহ মুহররম মাসে। হাদিস এটা বলে না। মুসলিম শরীফের 1849 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। আল্লাহ যেদিন থেকে দুনিয়ায় সূর্য উদিত করেছেন ওই দিন থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবারই দিন। সুবহানাল্লাহ। যেই দিন থেকে দুনিয়ায় সূর্য উদিত হয় ওই দিন থেকেই দুনিয়ার শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবারই দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ আদমকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের 10 তারিখে আদমকে আল্লাহ তৈরি করেছেন না শুক্রবারে? কথা বলেন, শুক্রবারে আল্লাহ তৈরি করেছেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আল্লাহ ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন।
ওয়াফিহি উখরিজা মিনহু, ওই দিনেই আল্লাহ আবার জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তাইলে কি পাইলাম? শুক্রবার দুনিয়ার শ্রেষ্ঠ দিন। আল্লাহ ওই দিন আদমকে তৈরি করেছেন, ওই দিন আদমকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন, ওই দিন আদমকে আবার জান্নাত থেকে আল্লাহ বের করেছেন। তাহলে মুহররমের 10 তারিখে না শুক্রবারে? কথা বলেন, মুহররমের 10 তারিখে না শুক্রবারে? শুক্রবারে। 2 নম্বর 1850 নম্বর হাদিস মুসলিমের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। দুনিয়ার উৎকৃষ্ট দিন যেদিন থেকে আল্লাহ আসমানে সূর্য উদিত করেন সেদিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা। আগের হাদিসের মতো এই দিন আল্লাহ আদমকে তৈরি করেছেন, আদমকে জান্নাতের ভিতরে দিয়েছেন, আদমকে আবার জান্নাত থেকে আল্লাহ বের করে নিয়েছেন। শেষ না, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। শুক্রবার ছাড়া আল্লাহ কিয়ামত ঘটাবেন না, কিয়ামত হবে শুক্রবারে। তাহলে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সব কিছু করেছেন এটা নয়, শুক্রবারে আল্লাহ শুরু করেছেন। কিয়ামত হবে শুক্রবারে, কিয়ামত হবে। কথা বলেন, কিয়ামত হবে। হতে পারে আল্লাহ যদি কিয়ামত শুক্রবারে দেন, এই দিন মুহররমের 10 তারিখও হতে পারে, এটা তো আমরা জানি না। কিন্তু সরাসরি এরকম কোনো কথা নাই যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখে আর দুনিয়া ধ্বংস করবেন মুহররমের 10 তারিখে, এরকম না। আল্লাহ বলেছেন আদম তৈরি করেছি, জান্নাতে দিয়েছি, জান্নাত থেকে বের করেছি, এবং কিয়ামত হবে শুক্রবারে। সুবহানাল্লাহ। শুক্রবারের আলোচনায় আমরা যাব না। আমরা একটা ভুল ব্যাখ্যা যেটা মানুষ সমাজে আছে যে শুক্রবারে আল্লাহ মুহররমের 10 তারিখে দুনিয়া যাবে, এ কথাটা কি নয়, সঠিক নয়। সঠিক হচ্ছে শুক্রবারে দুনিয়া যাবে, আল্লাহ শুক্রবারে কিয়ামত ঘটাবেন। হতে পারে শুক্রবার মুহররমের 10 তারিখেও হতে পারে, হইলে তো অসুবিধা নাই। কিন্তু শুক্রবার বাদ দিয়া শুধু মুহররমের 10 তারিখে বললে হবে না। তাহলে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের এত ফজিলত কেন? বিশেষ করে মুহররম মাসের একটা রোজা রাখতে হয়। কথা ঠিক না? রোজার কথা আমরা একেবারে শেষের দিকে বলবো, মানুষ আরও দরকার। এই মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে রসুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন কোন মাসে? মুহররম মাসে। কোন মাসে? যেদিন থেকে রসুল্লাহ হিজরত শুরু করেছেন ওই দিন থেকেই হিজরি বছর শুরু হয়। ওই দিন থেকেই হিজরি বছর শুরু হয়। হিজরি বছর শুরু হয়েছে মুহররম মাস থেকে। আর রসুল্লাহ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন ওই দিন থেকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। বুখারীর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرد شهر رمضان قال من شاء صام ومن شاء تركه। বুখারীর হাদিস। হযরত আম্মা জান আয়েশা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, মক্কার মানুষেরা, মক্কার কুরাইশের মানুষেরা জাহিলি যুগে আশুরার দিন আসলে রোজা রাখত। রাসূলুল্লাহ তাদের সাথে রোজা রাখতেন। ইয়াসুমু ফালাম্মা হাজারা ইলাল মদিনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, গিয়ে দেখলেন মদিনার মানুষেরাও রোজা রাখে, রাসূলুল্লাহ রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে আশুরার দিন রোজা রাখার জন্য অর্ডার করলেন, আদেশ করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, তোমরাও রোজা রাখো। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, মদিনায় যাওয়ার পরে যখন রাসূলুল্লাহর উপর, মুসলমানদের উপর আল্লাহ রোজা ফরজ করে দিলেন, রোজা যখন ফরজ হয়ে গেল, রাসূলুল্লাহ বলেন কালা মান শাহ সাম সাবাহু ওয়া মান শাহ তারাকাহু, যে ইচ্ছা করে
মুহররম মাসের রোজা রাখতে পারবে, যে ইচ্ছা করে সে ছেড়ে দিতে পারবে, রাখলে অসুবিধা নাই, ছেড়ে দিলেও অসুবিধা নাই। তার মানে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মানুষ মুহররমের রোজা রাখত। রোজা যেদিন থেকে ফরজ হয়েছে, এক মাস রমজান মাসের রোজা যখন থেকে ফরজ হয়েছে, রাসূলুল্লাহ বলেন তোমাদের ইচ্ছা হলে মুহররমের রোজা রাখবে, ইচ্ছা হলে ছেড়ে দিবে। এবার আসুন, রাসূলুল্লাহ মদিনার মানুষকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের হাদিস, قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة وجد اليهود يصومون عاشوراء। রাসূলুল্লাহ যখন মদিনায় হিজরত করলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ফাসুইল আন যালিকা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো কেন? ফাকালু, তারা বলল, হাযাল ইয়াউম, এটা সেই দিন, আল্লাযী আযহারাল্লাহু ফীহি মূসা আলা ফিরাউন, এটা সেই দিন যেই দিন আল্লাহ মূসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ, মূসাকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। মূসাকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। ওয়া নাহনু নাসুমু তাযীমান লাহু, আমরা ওই দিনের সম্মানে, যেই দিন মূসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, ওই দিনের সম্মানে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনায় যখন রাসূলুল্লাহ গেছেন, মূসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, কয়েকশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। গিয়া পাইলেন মদিনার মানুষ রোজা রাখতেছে। কয়েকশো বছর পরে ইহুদিরা, রাসূল জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? তারা বলল, এই দিন ফেরাউনের হাত থেকে আমার নবী মূসাকে আল্লাহ বাঁচিয়েছেন, ওই দিনের তাজিমে আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আমার চাইতে বেশি নিকটবর্তী। তোমরা মূসার উম্মত আর আমি মূসার ভাই। মূসা নবী, আমিও নবী। সুবহানাল্লাহ। মূসা নবী, মূসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, এজন্য তোমরা তাজিম করে সম্মান করে রোজা রাখো। আমি তোমাদের চাইতে মূসার আরো নিকটে। সুবহানাল্লাহ। গ্যাপ আছে কয়েকশো বছর, কিন্তু তারপরেও বলতেছেন মূসা নবী, আমিও নবী। মূসা নবী, আমিও নবী। তোমরা মূসার উম্মত, আমি মূসা আমার ভাই, আমরা নবুয়তি ভাই। সুতরাং মূসার চাই, তোমাদের চাইতে আমি মূসার নিকটবর্তী বেশি। ও আমারা বেশি আমি রাসূলুল্লাহ সাহাবে কেরামদেরকে বলেন, রোজা রাখো, রোজা রাখা শুরু করো। সুবহানাল্লাহ, রোজা রাখা শুরু করো। তাহলে মুহররমের রোজা আসছে কোথায় থেকে? যে ফেরাউনের হাত থেকে আল্লাহ মূসাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই সেই না, তুচ্ছ ঘটনা নয়। মূসার জন্মের ইতিহাস অত্যন্ত অলৌকিক। মূসার জন্মের ইতিহাস অত্যন্ত অলৌকিক। আল্লাহ মূসাকে এমনি এমনি দুনিয়ায় পাঠিয়ে দেন নাই। মূসার জন্ম থেকেই পরীক্ষা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মূসার জন্ম থেকেই কি, মূসা দুনিয়া আসার আগেই পুরুষকে জবে করার আদেশ দিয়েছে ফেরাউন। যত বাচ্চা সন্তান জন্ম হবে সবকে মেরে ফেলবে। আল্লাহ তার কুদরতের নিশানা দেখিয়েছেন, তুই মূসাকে হত্যা করতে পারবে না, তোর গোরের ভিতরে আমি মূসাকে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? দুনিয়ার সব শক্তিকে আল্লাহ ক্লোজ করতে পারেন। আল্লাহ যা চান, যেখানে চান ওখানে আল্লাহ গোটাতে পারেন। ফেরাউন চেয়েছে মূসাকে হত্যা করবে, দুনিয়াতে আসতেই দিবে না। আল্লাহ বলেন, দাঁড়া, তোর গোরে আমি মূসাকে পাঠাইতেছি, একেবারে গোরের ভিতরে পাঠাইয়া দিব। তুই তোর সন্তানের মতো মূসাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু এখানে আলোচনা করব শুধু কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম দুনিয়া আসার আগে ফেরাউন স্বপ্ন দেখেছে। ফেরাউন স্বপ্ন দেখেছে যে একটা আসমানে একটা তারকা উদিত হয়েছে, যে তারকা গোটা সাম্রাজ্যকে আলোকিত করে দিয়েছে।
নবী আসার আগেই তারা খবর আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কার কাছে? ফেরাউনের কাছে। বাবা, তোর বাবা আসতেছে, তোকে ডান্ডাইয়া শেষ করে দিবি। ফেরাউন জ্যোতিষীকে ডাকলো, জ্যোতিষীকে বলল, জ্যোতিষীরা আমি একটা স্বপ্ন দেখেছি একটা তারকা উদিত হয়েছে, আমার গোটা সাম্রাজ্য আলোকিত হয়ে গেছে। জ্যোতিষীরা গণকেরা বলল, আপনার সাম্রাজ্য ধ্বংসকারী একজন মানুষ দুনিয়া আগমন করতেছে, যিনি আল্লাহর কালেমার পতাকা গোটা দুনিয়ায় উড্ডীন করবে। আপনার ফেরাউনি রাজত্বকে তিনি ধ্বংস করে শেষ করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ফেরাউনি রাজত্ব শেষ হয়ে যাবে। তখন ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকেই যত পুত্র সন্তান জন্ম হবে সবাইকে মেরে ফেলো। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। তারা পুত্র সন্তানকে হত্যা জবে করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন। মনে বড় চিন্তা, কখন সরকারের মানুষ খবর পেয়ে যায় আমি গর্ভবতী হয়েছে, সন্তান আমার হবে। তারা গোটা রাজ্যে খবর নিতে লাগলো। গর্ভবতী মহিলার বাড়িতে মানুষ পাঠালো। সন্তান যখন হয়, পুত্র হলেই এনে জব করে দেয়, কন্যা সন্তান হলে ছেড়ে আসে। মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, সন্তানও জন্ম দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ফেরাউনের বাহিনী মুসার মায়ের খবর জানতেই পারেনি, যে মুসার মা গর্ভবতী হয়েছে এটা জানতেই পারেনি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালামের মা যখন মুসাকে জন্ম দিলেন, চিন্তার মধ্যে পড়ছেন, ছোট্ট বাচ্চা, হঠাৎ তো খবর পেয়ে যাবে। বাচ্চা ধীরে ধীরে বড় হবে, কান্নাকাটি করবে, বাহিরে যাবে, খবর তো পেয়ে যাবে, খবর পেয়ে যাবে। কি করা যায়? বড় দুশ্চিন্তায় দিন রাত কাটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإن إذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعله من المرسلين سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি, আমরা খবর পাঠাইলাম, ওহী দিলাম মুসার মায়ের মনের মধ্যে শঙ্কা, মায়ের মনের মধ্যে আমরা উদয় করে দিলাম, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে থাকো। সুবহানাল্লাহ। টেনশন করো না, দুধ খাওয়াইতে থাকো। ফাইজা খিফতি আলাইহি, যদি তুমি তোমার সন্তানের ব্যাপারে ভয় করো যে ফেরাউন জবে করে ফেলবে, তাহলে ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তাহলে সাগরে ভাসিয়ে দাও। সুবহানাল্লাহ। সন্তানকে সাগরের মধ্যে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহ বলেন কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। সাগরে ভাসায় দিবে, বাঁচবে কিভাবে এটার চিন্তা তোমার দরকার নাই। তোমার সন্তান তোমার কাছে আর ফিরে আসবে কিনা এটার ভয় তোমার অন্তরে রাখার দরকার নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি, অবশ্যই অবশ্যই তাকে তোমার কাছে আবার আমি ফিরিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। শুধু ফিরিয়ে দিব না, ওয়াজাইলুহু, তোমার সন্তান হিসাবে না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, ওচিরে আমি তাকে নবী হিসাবে নবী বানাইয়া দিব। হোকা সুবহানাল্লাহ। খালিয়াতে দিতাম না, যে ডোর সে করছে ওই ডোরে তারা আক্রান্ত করবে, মুসাকে আমি নবী বানাইব। সুবহানাল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালামের মা, ঘটনা এখানে আছে, একটা বাস্ক তৈরি করলেন, একজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিলেন, বাড়িতে এসে বললেন কেউ যদি বাস্ক বানাতে চাও আমি বানাইয়া দিব। মুসা আলাইহিস সালামের মা বলেন আমার একটা বাস্কর দরকার, কিন্তু টেকা নাই। হলে টেকা লাগতো না, তোমার বাস্ক বানাইতে কি টেকা লাগতো না? কোনো টেকা লাগবে না। সুন্দর একটা বক্সের ভিতরে মুসাকে বড়ে মুসার মা পানির মধ্যে ছেড়ে দিলেন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছেড়ে দিলেন পানির মধ্যে। এখন যাওয়ার কথা হচ্ছে কোন দিকে? যাওয়ার কথা হচ্ছে বাটি দিকে। বক্স ফালাই দিলে বাইটল যাবে না উফতা যাবে? কথা কই না, উফতা যাইতো না, বাইটল যাবে। এখন মুসা আসলামের মা দেখেন বক্সটা বাটির দিকে না গিয়া ফেরাউনের বাড়ির দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘটনা আছে, কথা ঠিক কিনা? এক বেটায় তার বউ মারা গেছে,
ফুসকুনিতে আপনার এলাকার যেভাবে অনেক মানুষে আপনার গাঙ্গ গোসল করে, জোয়ার আসছে, নদীর স্রোত আছে, স্রোতের মধ্যে মহিলা গেছে গোসল করতে, হঠাৎ করে ফিসলা খাইয়া পানির মধ্যে ফইরা বাসি গেছে। বেটা খুব বিচারি মানুষ আছিল, তো বিচারও খবর গেছে যে তোমার বউ তো গাঙ্গ ফইরা মরি গেছে। ও বেটায় যাইতো না নি বাইটল দিকে, যায় উজান দিকে, তুকাই গা উজানে দি মাইসে জিকা বেটা বাইটল বাজা মরলে তো বাইটি বাইতে যাইব। আস্তা জীবন উল্টা মারছে, মইরাও বাইটল যাওয়ার কথা নাই, মরলেও উল্টা যাইব। আস্তা জীবন আমার উল্টা করছে। যে বেটি আস্তা জীবন উল্টা করে, এই বেটি মরলে উল্টা যাইতো না, বাইটল যাইতো না, এই বেটি কি পারবো মরলেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালতাকাহু আলা ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। ফালতাকাহু তুমি তাকে ফেলে দাও, পানির মধ্যে ফেলে দাও। আলা ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, আমি ওই সন্তানকে ফেরাউনের জন্য তার শত্রু এবং তার দুশ্চিন্তার কারণ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। পানির মধ্যে ছেড়ে দাও, সন্তান কোথায় যাবে এটার চিন্তা তোমার দরকার নাই, অচিরেই আমি ফেরাউনের শত্রু, ফেরাউনের দুশ্চিন্তার কারণ বানিয়ে দিব, তার ঘরের মধ্যে পাঠাইতেছি। লম্বা ঘটনা। এখানে ফেরাউনের স্ত্রী আসিয়া গোসলের মধ্যে গেছে, গিয়ে দেখে সুন্দর একটা বাক্স। বক্সটা খুলে দেখে ভিতরে একটা ছোট্ট একটা বালক, ছোট্ট একটা বাচ্চা, খুব সুন্দর। সুবহানাল্লাহ। সুন্দর একটা বালক। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের কাছে বলেছে, গিয়ে বলেছে এই বাচ্চাকে পাওয়া গেছে। কুররাতু আইনুল লি ওয়ালাদ, এই বাচ্চাকে আমরা লালন পালন করব, কারণ আমাদের তো কোনো সন্তান নাই। এটা তোমার চোখ জুড়ানোর কারণ হবে, আমারও চোখ জুড়ানোর কারণ হবে। সুবহানাল্লাহ। আসা আইয়ামফানা আন্নাত্তাখিযাহু ওয়ালাদা, অচিরেই সে আমাদের সন্তান হবে এবং আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে আমার তো সন্তান নাই, তোমারও সন্তান নাই, এটা আমাদের দুজনের চোখ জুড়ানোর কারণ হতে পারে, অচিরেই সে আমাদের সন্তানে পরিণত হবে, আমাদের উপকারে আসবে। ফেরাউন কিন্তু পয়লা মানছে না, কিন্তু স্ত্রীর কথা তো মানা লাগে, মানছে। মুসা আলাইহিস সালাম চিৎকার শুরু করছেন, কান্নাকাটি করেন। বিভিন্ন জায়গা থেকে মহিলা আনা হয় দুধ পান করানোর জন্য, কারো দুধ তিনি মুখে দিচ্ছেন না। এদিকে মুসা আলাইহিস সালামের বোন ছিল ফাতেমা, একটা ছোট্ট বোন ছিল, মুসার বড়। মা বললেন দেখো তোমার ভাই, এই ভাইয়ের বক্সটা কোন জায়গায় চলে যায়। তিনি পিছনে পিছনে যাইতেছেন, বক্স যেদিকে যায় ওই ছোট্ট বোন ভাইয়ের পিছনে পিছনে যায়। বোন দেখে যে এই বক্সটা গেছে ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ। এখন মায়ের কাছে বলছে মা সর্বনাশ হয়ে গেছে, যার ডরে মুসাকে আপনি পানি বলাবেন। খুব সুন্দর করে বলছেন ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা ইয়ামফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। ওয়াকালাত লি উখতিহি কুসসি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া হাররামনা আলাইহিল মাওয়াদি। আল্লাহ বলে ওয়া হাররামনা আলাইহিল মাওয়াদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের দুধ পান করার ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাদাতনাহু ইলা উম্মিহি কায়াতাকাররা আইনুহা। মুসার মায়ের যাতে চোখ জুড়িয়ে যায়, নয়ন যাতে শীতল হয়ে জন্য আমি খুব দ্রুত মুসার মায়ের কাছে মুসাকে আমি ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মধ্যখানে সামান্য একটু ঘটনা ঘটলো, একটু বাস্কর মধ্যে বললেন, ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন, তারপরে আবার হালাল হয়ে বৈধভাবে তার মায়ের কাছে চলে আসলেন। মুসার মা গেছেন, গিয়া যে সময় খালি দুধ দিছেন, লগে লগে মুসা আলাইহিস সালাম খান্ডন বন্ধ করছেন। হোক সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া কইল আমার এই বাচ্চারে তুমি ফালবার দায়িত্ব নেও। আল্লাহ ফরমান ফারাদাতনাহু ইলা উম্মিহি কায়াতাকাররা আইনুহা ওয়ালা তাহজান, তার জন্য আর চিন্তা থাকে না, ভিতরে মনের ভিতরে যেন কোনো বয় ভীতি থাকে না, বৈধভাবে আল্লাহ তাকে তার মায়ের কাছেই রাখার ব্যবস্থা করে দিলেন। হোক সুবহানাল্লাহ। ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হক, আর এটাও আল্লাহ বুঝালেন আল্লাহ যে প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি সঠিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগেই দিয়েছেন তোমার বাচ্চারা সাইরা দাও, চিন্তা করো না, আমি দিলাম, ব্যবস্থা করি। ঘন্টার ভিতরেও কিছুক্ষণের ভিতরে আল্লাহ কি করছেন, আবার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন।
এখন মুসা ইসলাম আর ফেরাউনের মধ্যে আমরা এখান থেকে আমি প্রায় মুসা ইসলামের জীবনটাকে আমি এমনভাবে স্টাডি করেছি, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু কোরআনের আয়াত দিয়ে বলতে পারবো, আর কোনো বাইরে বাড়া যাওয়া লাগবে না, শুধু আয়াত দিয়ে আর অর্থ দিয়ে। মুসা ইসলাম বড় হলেন, নবুয়ত পাইলেন। নবুয়তের আগে আরও কিছু ঘটনা ঘটছে। ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ বলেন যখন তিনি যুবক বয়সে পরিণত হলেন আমি তাকে জ্ঞান দিলাম, তাকে হিকমত দান করলাম। সুবহানাল্লাহ। তাকে আতাইনাহু হুকমা ওয়া ইলমা, জ্ঞান এবং বিজ্ঞান, তাকে বিচক্ষণতা দান করলাম। একদিন তিনি শহরে প্রবেশ করছেন, ফেরাউন বিভিন্ন চক্রান্ত করছে মুসারে ধরার লাগে, কোনো বাইদি হারে না গুন্তা করতো। মাঝখানে আরও ঘটনা গেছে, তাবাতুবা খাইছে ফেরাউনে, আমরা এগুলা বলবো না। মুসা ইসলাম বাজারে প্রবেশ করছেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন আন আহলিহা গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। মুসা ইসলাম বাজারে প্রবেশ করছেন, প্রবেশ করে দেখেন দুইজন মানুষের মধ্যে মারামারি হইতেছে। একজন মুসা ইসলামের লোক আর একজন তার শত্রু, একজন বনি ইসরাইল আর একজন বনি ইসরাইল ছাড়া অন্য গোত্রের মানুষ, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। মুসা ইসলাম ঝগড়া ছুটানোর জন্য তাইনের পক্ষের মানুষের, যিনি পক্ষে ওনার পক্ষে সামান্য একটু ঝগড়া ছুটাতে গিয়ে যে বিপক্ষে যে আছিল ওগুলো দইরা জাকার মারছেন, হালকাটা জাকার মারছেন। সুবহানাল্লাহ। একেবারে অল্প তাফসীরের মধ্যে সে জাকারের লগে 22 খণ্ড হয়ে গেছে টোটাল শরীর বাইঙ্গা। সুবহানাল্লাহ। 22 খণ্ড শরীর বাইঙ্গায়, এই যেগুলি মাইল লাগছে এইগুলোর শরীর বাইঙ্গা 22 খণ্ড হয়ে গেছে। এখন এই খবর গেছে ফেরাউনের গেছে যে মুসা ইসলাম বাড়াইছিলা বাজারও বাড়াইয়া মার্ডার এটা করেছেন। ফেরাউন চিন্তা করছে আর যায় কয় এই মার্ডার মামলার আসামি বানাইয়া তারা গ্রেফতার করা দরকার। পরের দিন আবার বাজারে গেছেন, আবার দেখুন তাইনের গোত্রর মানুষ আরোগুলোকে হিব্বার মাইল লাগছে, মাইরুলা কি বেশি মাইর করে মাইল লেগেছে। তাইনি কেন যাইতা, এর মধ্যে আরেকজন মানুষ দূর থেকে আইসে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, শহরের একেবারে একটা প্রান্ত থেকে দৌড় দিয়ে এসেছে, এসে বলতেছে ইয়া মুসা কালা ইয়া মুসা ইন্নাল মালায়া তামিরুনা বিকা লিয়াকতুলুকা। হে মুসা, ফেরাউন আপনাকে গতকালকে ঘটনার জন্য আপনাকে গ্রেফতার করে হত্যা করার নির্দেশ দিয়েছে। ফাখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন, আপনি শহর ছেড়ে চলে যান, আমি আপনার উপকারী, আমি আপনার জন্য কল্যাণ চাই। হোক সুবহানাল্লাহ। মুসা ইসলাম চিন্তা করলাম এখন আর বাঁচার কোনো উপায় নাই, মার্ডার তো আমি করতাম চাইছি না, হালকা দেখা এটা মারছিলাম, বেশি জুড়ে পড়ে গেছে, হয়তো ভাঙি গেছে। তাই এলাকা চাইরা মাদায়েন শহরে চলে গেলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা কালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। ওই জায়গায় চলে গেলেন, তিনি চিন্তা করলেন যে আল্লাহ অচিরে আমাকে হয়তো হেদায়েত করবেন অথবা পথ দেখাবেন। হেদায়েত মানে আমি কি করতে চাই, হেদায়েত মানে বেহেদাত না, হেদায়েত মানে আমি কোন রাস্তায় যাব, কি করব, এটা অচিরেই আল্লাহ আমার ব্রেইনের ভিতরে দিবেন, আমাকে একটা সুযোগ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। ঠিকানো গিয়া তাই না বাক্কা দিন তাকলা 10 বছর প্রায় হাজরাতে আপনার সেখানে তিনি বিয়েও করলেন, মাদায়েনে তিনি সেখানে বিয়ে করলেন। সেখান থেকে আবার 10 বছর থাকার পরে আবার আল্লাহ বলেন মুসা তোমাকে এখানে বিয়া শাদী করে কেন থাকার লাগে, তোমার তৈরি করছি না, তোমার বহুত কাম কাজ আছে, তুমি এই লন্ডন থেকে মেসেজ দেওয়া লাভ নাই, এই মাদায়েন থেকে বাড়াও, এখন কই যাও, এখন আবার ফেরাউনের কাছে যাও। ফালাম্মা আতাহু, তার আগে তিনি তার স্ত্রীকে নিয়ে, স্ত্রী প্রসব বাচ্চা হবে, এই বাচ্চা সম্ভব স্ত্রীকে নিয়ে তিনি তার বনী ইসরাইলে আসার জন্য তিনি রওনা দিলেন। রাস্তার মধ্যে প্রচণ্ড অন্ধকার, মহিলার গর্ভবতী মহিলা সন্তান প্রসব হবে, খুব ব্যথায় ছটফট করতেছেন, কিন্তু কোনো আগুন নাই, কি নাই, কোনো আগুন নাই। দেখেন আল্লাহ তাকে পরীক্ষা করে নবুয়তি দেন। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মুসা, মুসা আলাইহিস সালাম প্রথম দেখলেন একটা আগুন দেখা যায়, সামনে একটা আগুন দেখা যায়, আমরা তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি। সুবহানাল্লাহ। আমরা তোমাকে নবী হিসাবে মনোনীত করেছি। ফাসতামিমা লিমা ইউহা, তুমি শুনো আমি যা বলি, যা ওহী হয় সবগুলা তুমি শুনতে থাকো। এটা আমার হাতের লাঠি। শুআয়ব আলাইহিস সালাম তাইনোর শ্বশুর যে সময় শ্বশুর বাড়ি থেকে
নিজের দেশে চলে আসেন। সোহেব আসলাম বললেন যে আমার একটা লাঠি আছে, আমার কোনটা নাই রবো দামান বেটা যাইতাই কি যেবলা ও যাইবা কাল বড় সাপ হয়ে গেল হোকা সুবহানাল্লাহ। ফালাম্মা রাহা তাহতাজু কান্নাহা জান্নু ওয়াল্লা মুদবিনা ওয়ালাম ইউআকিব, যখন হাফর বাইদে চাইলা জান বাঁচাই থেকে দৌড় আরম্ভ করছেন, দৌড় শুরু করছেন। কারণ ছোটো থাকতে আগুন খাইল ইসলাম। আমার জিফরা আমার জিব্বা তো আগেই জ্বলে গেছে ওই ছোট্টবেলা। বাসা বুঝার মতো তিনি একটু তুতলেয়া কথা কইতেন। মুসা সাহেব বলবেন আল্লাহ আমার তো নবতী দিরায়, খালি এক নবতী দিলে হইতো নাই, আরো কষ্টা দেওয়া লাগবো আমার যেটা দরকার। বলে কিতা কিতা দরকার? 1 নম্বর কালা রাব্বি ইশরাহ লি সাদরি, আমার বক্ষকে আপনি উন্মুক্ত করে দিন, আমার অন্তর থেকে বয় ভীতি দূর করে দিন, আমি যেন কেউকে পরোয়া করতে না পারি। সুবহানাল্লাহ বলুন। আমার সামনে যেন তুমি ছাড়া কাউকে আর পরোয়া না হয়, আমার বক্ষকে প্রথম উন্মুক্ত করে দিন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দিবেন। এটা কঠিন কাজ, আমি একলা, এটা হাজার হাজার মানুষ লইয়া বুয়াত, আমার লাগি এটা সহজ করে দিও, পানির মতো সোজা করে দিও। সুবহানাল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জবানের জড়তাকে আপনি দূর করে দিন, তারা যেন আমার কথা বুঝতে পারে। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার প্রতিবেশী, আমার ঘরের মানুষ যেন আমার সহযোগী হয়। ও হারুন আখি, আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমরা 2 ভাই যদি থাকি, তে রনে বলে যেখানেই যাই, 2 ভাই যদি একসাথে থাকি কোনো পরোয়া থাকবে না, এক ভাই আরেক ভাইকে ছেড়ে পলায়ন করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা যা ফাইটিং করা লাগবে ফেরাউনের সাথে, তোমার ভাইকে আমি নবুয়তি দিয়া দিলাম। এবার সরাসরি ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহর পক্ষ থেকে বিশাল এই সুযোগ সুবিধা, আল্লাহর পক্ষ থেকে বিশাল মর্যাদা নিয়ে মুসা আলাইহিস সালাম তো এখন আর বই নাই, আল্লাহরে কইছেন সব ওপেন করো, আমার এটা বই ভীতি থাকতো না, ফেরাউন খেয়ে আমি এটা হিসাবও ধরতাম না। একেবারে ডাইরেক্ট ফেরাউনের বাড়িতে। সুবহানাল্লাহ। ইনডাইরেক্ট কোনো কাজ নাই। কালা কাদ উতিতা সুআলাকা ইয়া মুসা, গিয়ে বললেন আমি তো নবুয়তি নিয়ে আসছি। আমি কি কিনে আসছি? কালা কাদ উতিতা সুআলাকা ইয়া মুসা, মুসা আলাইহিস সালামকে দেখেই সে প্রশ্ন করতে লাগলো তুমি কোথায় থেকে এসেছো? দীর্ঘদিন পরে তুমি কোথায় থেকে এসেছো? মুসা আলাইহিস সালাম বলেন ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, আমি আগে ছিলাম তোমার সন্তান, বাদে ছিলাম মুসা, এখন মুসা না, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অ্যাকশন। প্রথমেই তিনি বললেন ফাকুলা, তারা 2 ভাই বললেন ইন্না রাসূলু রাব্বিল আলামিন। ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, ফিরআউন বলল আল্লাহ বারকে, আল্লাহ বারকে, আমি তো গোটা দুনিয়ার রব। মুসা সালাম বলেন ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। ইন কুনতা মুকিনিন, যদি তুমি কি করো, ইয়াকিন করো, বিশ্বাস করো আল্লাহকে। এবার ফেরাউন বলল কালা ওয়ালাউ জিতুকা বিশাইইম মুবিন, তুমি যে নবী কিছু প্রমাণ দেখাও, তোমার কাছে আল্লাহ নবুয়তি বানাইয়া পাঠাইছেন, কিছু প্রমাণ দেখাও। কালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি নিয়ে আসো যদি তুমি তোমার কথার উপরে সত্যবাদী হও। তখন মুসা আসলাম দেখাইলেন সাপটা ওইটাকে, যেগুলো আছে আল্লাহ যেগুলা বগলা আত্মা হইলেও তাই দেখাইলা, ওই দেখ আমি নবী। গল্লা সারলেন, সারার পরে দেখলা সাপ হয়েছে, কইলা এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে মুজিজা হিসেবে দান করেছেন। ফেরাউন উঠতে কইলে তুমি জাদুঘর মানুষ, তা জাদুঘরও লইতা করে। কালাত লিল মালাই হাউলাহু আন্না হাযা লিসাহিরুন আলিম, সে চতুর্দিকে তার মন্ত্রী পরিষদ নিয়ে বলল যে উনি তো বড় একজন জাদুঘর আছে, বড় একজন জাদুঘর, সুতরাং তার মোকাবিলা করতে হলে জাদুঘরের দরকার। 80,000 জাদুঘর বাড়া করলো আস্তা দেশটাকে। নাউজুবিল্লাহ। 80,000। ফাজুমিয়া সাহারাতুল মিকাতি ইয়াউমিন মালুম ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন, তারা 80,000 জাদুঘর বিশাল বড় মাঠের মধ্যে আসলো। আসার পরে মুসাকে বলল তুমি তোমার জাদু সারো, আমরা সারমু। মুসা আলাইহিস সালাম ফরমাইলা ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন, তোমরা আগে সারো, আমি জাদুঘর না, তোমরা সারার পরে আমি সারমু। সুবহানাল্লাহ। ফালকা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউন ইন্না নাহনুল গালিবুন, তারা তাদের রশি আর ছোট্ট ছোট্ট সিংলা ছাড়লো, রশি ছাড়লো আর সিংলা ছাড়লো, ছেড়ে বললো আমরা ফেরাউনের ইজ্জতের কসম করে আমি ছাড়তেছি, আমরা যেন বিজয়ী হই। নাউজুবিল্লাহ। কুল্লা লা তাকাফ,
এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কি করব? তারা তো 80,000-এ ছাড়ছে, 80,000 সাপ হইছে, আমি কিতা করব? আল্লাহ ফরমান কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না, উপরওয়ালা একজন আছে। হোকা সুবহানাল্লাহ। ফালকা মুসা আসাহু ফাইযা হিয়া তালকাহু মা ইউফাকুন। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি চাললেন। ফাউলকিয়া সারাতু সাজিদিন। সারার পরে মুসা আলাইহিস সালাম যেদিন এই হাতের লাঠি চাললেন, ওই হাতের লাঠি তাফসিরের মধ্যে এসেছে ওই দিন 22 কিলোমিটার লম্বা হয়েছে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। 22 কিলোমিটার, গোবিন্দগঞ্জ থেকে সিলেট হইল 23 কিলোমিটার, অতখান লম্বা হয়েছে। লম্বা হওয়ার পরে যুদ্ধ তো হইতো, যুদ্ধ না, সাপ হা করে শ্বাস টান দিছে। মুসা ইসলামের সাপ হা করে যখন শ্বাস টান দিছে, 80,000 জাদুঘরের জাদু মুসা ইসলামের এই লাঠির ফেটের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ফাকালা লাহুম মুসা ফালকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। 80,000 জাদুঘরের 80,000 জাদুঘর, ফেরাউনের 80,000 জাদুঘর একসাথে সাজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। তারা বলতেছে আমরা বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর উপর ঈমান আনলাম। তারা দেখছে রব্বি মুসা ওয়া হারুন, আমরা হারুন এবং মুসার রবের উপর ঈমান আনলাম। ওয়াইজ এর এখন ফেরাউন জিজ্ঞাসা করলো যে তোমরা আমারে কোনো পারমিশনও লইলে না, 80,000 লইলাম বাড়া করি, অত খানি খাওয়াইলাম, তেল মালিশ করতে করতে মাঠও চাললাম, তোমরা ফেরাউন মুসা আলাইহিস সালামের দিককেই বাগলায় সেজদা দিলাইলে, আমার একটা ওয়ার্ডারও লইলে না। তারা হইল জাদু খাইতে পারে, জাদু মারতে পারে, জাদু বাঁধতে পারে, জাদু মারতে পারে, জাদু খাইতে পারে না। সুবহানাল্লাহ। তুমি মনে করছো যে মুসা আলাইহিস সালাম জাদুঘর, এই জাদুঘর না, জাদুঘরের বা হইল নাইলে দাদা হইবা, কারণ এই তাইনোরটা খাইয়াও লাগছে অলরেডি। কিতা করছে? সবগুলারে খেয়ে ফেলছে। সুতরাং উনি জাদুঘর নয়, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে এরপরে তো আরো যুদ্ধ হইল। মুসা আলাইহিস সালামকে তাড়াইয়া দেওয়ার চেষ্টা করলো, একেবারে লোহিত সাগরে না মারার চেষ্টা করলো। আল্লাহ বলেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফান জাইনাকুম, আমি সাগরকে ফেরে দিয়েছি, ওয়ান ফান জাইনাকুম, আমি মুক্তি দিয়েছি, ওয়াগরাকনা আলা ফিরাউন সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছি, ওয়ান্তুম তানজুরুন, তোমরা কি দেখো নাই? সুবহানাল্লাহ। রোজা রাখবেন, তাদের জন্য 2টা মুহররম মাসের রোজা, একটা নয় 2টা, বাদ বাকি নফল রোজা একটা আছে। 2টা রোজা রাখলে কিতা লাভ হইব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুহররম মাসের যে রোজার ফজিলত, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের একটা রোজা রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এরপরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজ, তারপরে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হচ্ছে রমজানের রোজা, তারপরে সবচাইতে পছন্দনীয় রোজা হচ্ছে আশুরার রোজা। সুতরাং আমরা আশুরার রোজা, যারা নফল রোজা অভ্যস্ত, ইনশাল্লাহ চেষ্টা করবেন আজকে রাত্রে সাহারি খাবেন। যেহেতু রবিবার হচ্ছে 12ই মুহররমের 12 তারিখ আশুরার দিন, এজন্যে রবিবার এবং শনিবার 2টা রাখার চেষ্টা করবেন। যারাই রাখবেন 2টা রাখার চেষ্টা করবেন। আজকে না পারলে আপনার রবিবারে সোমবারে 2 দিন রাখবেন। আমরা এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলেছি যে মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন। যদিও আরও ঐতিহাসিকরা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, বিভিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু ইতিহাস বলে এবং হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী মুহররম মাসের 10 তারিখে মুসাকে আল্লাহ কি করেছেন? ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। 2 নম্বর, এই দিন, এই মুহররমের 10 তারিখে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই দিনটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গোটা মুসলিম দুনিয়ায় যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে, যারা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করে, তাদের কাছে এই দিনটা অত্যন্ত বেদনাদায়ক একটা দিন। কথা ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহর সপরিবারে
এই কারবা 1961 হিজরিতে 10ই মুহররমে রাসূলুল্লাহর পরিবারের অসংখ্য গণিত প্রায় 72 জন মানুষ নির্মমভাবে পানিবিহীন অবস্থায় কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই দিনটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক দিন। এজন্য আমরা আগামী শুক্রবারে আরও কিছু আলোচনা করব ইয়াজিদের ব্যাপারে। ইদানিং শোনা যায় ইয়াজিদকে কেউ বলতেছে ইয়াজিদ আমিরুল মুমিনিন ইয়াজিদ, নাউজুবিল্লাহ বলেন। আরো বুঝতে পারেন না নাউজুবিল্লাহ? ইয়াজিদকে বলা হয় আমিরুল মুমিনিন ইয়াজিদ। মুসলমানদের ইমান কোন জায়গায় পৌঁছে গেছে, যেখানে রাসূলুল্লাহর আহলে বায়তের মহব্বতই হচ্ছে ইমান। রাসূলুল্লাহ বলেছেন মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে হাসান এবং হুসাইনকে মহব্বত করে সে আমি নবীকে মহব্বত করি। যে হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে সে আমি নবীর সাথে শত্রুতা পোষণ করে। রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইনকে যে হত্যা করেছে তাকে বলে আমিরুল মুমিনিন, নাউজুবিল্লাহ বলেন। জ্ঞানের মধ্যে কি ধরনের পছন্দ রয়েছে, কি ধরনের পছন্দ ধরতে পারে, ধরার পর একজন মানুষ বলতে পারে আমিরুল মুমিনিন ইয়াজিদ, নাউজুবিল্লাহ। ইয়াজিদকে তারা বলতে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদের উপর আল্লাহ রহমত দান করুক, নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতেছে, ইমাম হুসাইনের দোষ টুকাইতেছে। এমনকি তারা জান্নাতীও বলতেছে যে উনি জান্নাতেও যাবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা আজকে সময় নাই, না হয় আমি বুঝিয়ে দিতাম। একটা কথাই বলে শেষ করে দিব। 4জন আলিম ইয়াজিদকে কাফির ফতোয়া দিয়ে গেছেন গোটা দুনিয়ায়, এটা মনে রাখবেন। ইয়াজিদের ব্যাপারে 3টা মত। একটা হচ্ছে ইয়াজিদ কাফের, 2 নম্বর একটা হচ্ছে ইয়াজিদের উপর লানত, 3 নম্বর কিছু মানুষ, কিছু আলেম ওলামা ইয়াজিদকে কাফিরও বলেন নাই, মালউনও বলেন নাই, তারা অফ থাকার চেষ্টা করেছেন। কেউ ইয়াজিদকে কাফির বলেছেন, দেখেন 1 নম্বর হচ্ছে ইমাম আলুসি, তাফসিরে রুহুল মাআনি, লেখক ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি একটা কথার মাধ্যমে ফতোয়া দিয়ে বলেছেন এই কথাটা যদি ইয়াজিদের হয় ইয়াজিদ কাফির। যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়, ইমাম হুসাইনের মাথাটাকে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে ইয়াজিদের সামনে। দামেস্কে হযরত ইমাম হুসাইনের দেহ বিচ্ছিন্ন, শুধু মাথা। একটা বর্ষা দিয়া হযরত ইমাম হুসাইনের দাঁতের মধ্যে আঘাত করতেছে, নাউজুবিল্লাহ বলেন। উপরের ঠোঁটের মধ্যে আঘাত করতেছে আর বলতেছে নাবাল গুরাবু ফাকুল তুকুল আওলা তাকুল ফাকাদ ইক্তাদাইতু মির রাসূলিল্লাহি দুয়ুনি। সে বলতেছে কাক ডাকুক আর না ডাকুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি। হোক নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধের প্রতিশোধ সে নিয়েছে, কারণ বদরের প্রান্তরে তার গোত্রের অসংখ্য গণিত মানুষ মারা গিয়েছিল বদরের যুদ্ধে। মুসলমানদের হাতে প্রায় 70 জন কাফির মারা গিয়েছিল। সে বলতেছে কাক ডাকুক আর না ডাকুক, আমি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে বদরের পাওনা গ্রহণ করেছি, নাউজুবিল্লাহ বলেন। কোনো মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে বদরের পাওনা নিতে চায়, ইমাম হুসাইনকে জবে করে শহীদ করে, মুসলমান তাকে না কাফির হয়? কথা হয় না? মুসলমান থাকবে না কাফির হবে? কাফির হয়ে যাবে। এখন এটার ব্যাখ্যা ইমাম আলুসি দিয়েছেন, ইয়ানি আন্নাহু কাতালা বিমান কাতালাহু রাসূলুল্লাহ ইসলাম ইয়াউমা বাদরিন কা জাদ্দিহি উতবা ওয়া খালিহি ওয়ালাদি উতবা ওয়া গায়রিহিমা ওয়া হাযা কুফরুন সহিহুন। তার উদ্দেশ্য যদি এটা হয়, তার দাদা এবং তার দাদার সন্তান এদেরকে, যে উতবার সন্তানদেরকে রাসূলুল্লাহ বদরের যুদ্ধে হত্যা করেছেন, আর এটার বদলা যদি তার উদ্দেশ্য হয় ওয়াহাজা কুফরুন সরিহুন, এটাই হচ্ছে প্রকাশ্য, এখানে কোনো জালবেজাল নাই। যে একথা বলবে সে কাফির হয়ে যাবে। ফাহিয়া সাহা আন্নাহু ফাকাদ কাফারা বিহি, এজন্য সে কাফির হয়ে গেছে। এজন্য একজন ইমাম আলুসি বলেছেন সে কাফির হয়ে গেছে। ইমাম আলুসি কি বলেছেন? সে কাফির হয়ে গেছে। এরপরে আরেকজন ইবনে আসাকির আর দিমাশকি, তিনি শর্ত সাপেক্ষে বলেছেন। ইবনে আসাকির তার এই ইতিহাসের দিমাশকির মধ্যে তিনি বলেছেন লাইতা আশিয়াকি বিবাদ্রিন শাহিদু জাজাল খুরু খাজরাজু ফি ওয়াকিল আসালুল লাইবতু শাহিবিন বিল মুলুকি ফালা মালিকুন জাওয়ালা ওয়াহয়ুন নাজালা। বদরে নিহত হওয়া আমার পূর্বপুরুষরা যদি দেখত বর্ষা বৃষ্টির সময় খাজরাজের আতঙ্ক, হাশেমিরা রাজত্ব নিয়ে খেলাধুলা করেছিল একতার উপর, এরপরে কোনো ফেরেশতাও আসেনি, কোনো ওহিও আসেনি। তিনি বলেছেন যে যদি ইমাম ইবনে আসাকির বলেছেন এই কথা আপনার ইয়াজিদ বলেছিল, তিনি বলতেছেন যদি ইবনে আসাকিরের ভাষ্য হচ্ছে একথা যদি সে বলে ফাইন সখাত আনহু ফাহুয়া কাফিরুন বেলা রাইবিন,
যদি একথা সে বলে তাহলে কোনো সন্দেহ নয় সে অবশ্যই অবশ্যই কাফের। এজন্য আমরা এখানেই শেষ করে দিব, কারণ আজকে আর সময় নেই। আগামী শুক্রবার ইনশাল্লাহ এখানে আরেকটা আলোচনা আসবে, এটা তো গভীর আলোচনা। আমরা তো অনেক সময় আমরা তো সিদ্ধ করেও আলোচনা করিলে যে সিদ্ধ করেও বাদ দিলেও আর এখানে এই কারবালার ঘটনা থেকে দুইটা দলে মানুষ বিভক্ত হয়েছে, একটা হুসাইনি মুসলমান আর একটা ইয়াজিদি মুসলমান। হুসাইনি মুসলমান, কথা বলেন, হুসাইনি মুসলমান, ইয়াজিদি মুসলমান। ইয়াজিদি মুসলমান সব সময় আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আর হুসাইনি মুসলমান রাসূলুল্লাহর মহব্বতের জন্য সবসময় জীবন দেওয়ার জন্য কুরবানিতে প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, পাওয়া যাবে না। তারা একটা দলিল দিয়েছেন, দলিল হচ্ছে হাদিসের মধ্যে এসেছে লাইসাল মুমিনু লাআনুন। রাসূলুল্লাহ বলেছেন কোনো মুমিন লানতকারী হতে পারে না, কোনো মুমিন কি হতে পারে না, লানতকারী হতে পারে না। সুতরাং এই বয়ে তারা রাসূলুল্লাহর এই হাদিসের বয়ে তারা বলেন যে লানত দেওয়ার দরকার নেই, যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করছেন। রাসূলুল্লাহ কি করছেন, নিষেধ করছেন, সে তো মুসলমান দাবি করছে, সুতরাং মুসলমানকে কি করা যায় না, লানত দেওয়া যায় না। আর অধিকাংশ উলামায়ে কেরামের মত তিনটা ঘটনা ঘটাইছে। কয়টা ঘটনা, একটা কথা কই না কয়টা, তিনটা। 61 হিজরি, 62, 63, 3 বছর ক্ষমতায় ছিল। প্রথম বছরে তার ক্ষমতা শুরু হয়েছে ও আম্মা হুকমুফি কাতলিল হুসাইন আও আমারা বি কাতলিহি, ইমাম হুসাইনকে হত্যার মাধ্যমে তার খিলাফত শুরু হয়েছে। আর আল্লামা ইয়াফেস তিনি বলেছেন যে ওয়াম্মা হুকমু মিন কাতলি হুসাইন আও আমারা বি কাতলিহি মিম্মান ইস্তাহাল্লা যালিকা ফাহুয়া কাফিরুন, যে ইমাম হুসাইনকে হত্যা করা অথবা হত্যা করার আদেশ দান করেছে এবং এটাতে সে আশ্বস্ত হয়েছে বা নিজেকে মানে কোনো দুঃখ প্রকাশ করে নাই, সে কাফির হয়ে যাবে। তাহলে কি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে অর্ডার করেছে হত্যা করার জন্য এবং সন্তুষ্ট ছিল, এজন্য তাকে কুফরি ফতোয়া দেওয়া হয়েছে। সে শুরু করেছিল 61 হিজরিতে ইমাম হুসাইনের কারবালার মাধ্যমে, শহীদের মাধ্যমে। এর পরের বছর মদিনা শরীফ আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মদিনার মসজিদে নববীতে 3 দিন আজান বন্ধ ছিল। নাউজুবিল্লাহ, মদিনার মসজিদে 3 দিন আজান বন্ধ ছিল। মদিনার মহিলাদেরকে সে বৈধ বলেছে, তার সৈন্যদেরকে বলেছে দর্শন করো। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে, তার গুরা, তার বাহিনীকে মসজিদে নববীর বিভিন্ন জান্নাতের কুটির মধ্যে বেঁধে রেখেছে। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় ওয়াকায়ে হাররার ঘটনা। এই হাররান ঘটনা সে সংগঠিত করেছে। এখন কৌকা কেউ যদি মসজিদে ইয়া ভাঙ্গে, আপনি মুসলমান হইবা না কাফির হইবা? জোরে কই না, কিতা কইবা? কইবা ইগো আস্তা জানোয়ার, ইগো কাফির, ইগো মুসলমান না, মসজিদ ভাঙ্গে। আল্লাহ রসুলের রোজার মধ্যে আঘাত, এই মসজিদে নববীর মধ্যে আঘাত করেছে। 3 নম্বর বছর মদিনায় হামলা করছে, মদিনার মধ্যে হামলা চালিয়েছে, মদিনায় বিভিন্ন জায়গায় তছনছ করে দিয়েছে। এই 3 ঘটনায় যারা লানত বলেছেন তারা বলেছেন এই 3 ঘটনায় তার উপর যদিও কাফির ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু লানত মালউন, সে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। সুতরাং আমরা এখানেই শেষ করে দিব। আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু বেশি সময় নিশেষকে আমরা আগামী রবিবারে বাদ মাগরিব আমরা প্রত্যেক বছর যেহেতু মিলাদ হয়, এই বছরও আমরা আশা করছি মিলাদ এবং কিছু আলোচনা যদি হলোর ইচ্ছা হইতে আলোচনা করবো। আমরাও শেষ হইলাম আজকে। আশুরা উপলক্ষে মিলাদ শরীফ হইব, দোয়া হইব। আপনারা জেলা শরীক হইতে চাইন ইনশাল্লাহ তুরা যেও পারেন, আমরা খুব একটা বেশি আপনারা ধরলাম না, যেভাবে আপনারা সুবিধা হয় এভাবে একটু সহযোগিতা করুকা। আর আগামী খাইল এবং পরশু যারা আজকে দিতা নাই ইচ্ছা আছে যে আমি দিমু, আমরা মসজিদে জানে সিন্নির ব্যবস্থা করবো। আমরা এর উদ্দেশ্য হইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের সাথে একটু মহব্বতের সম্পর্ক লাগাইতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইছেন যে আহলি বাইতিকা সাফিনাতিনু মার রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা কারাক। আমার আহলে বায়ত একটা নৌকা আল্লাহখানি, যে নৌকা উঠছে পারাই গেছে। হোকা সুবহানাল্লাহ। যেই নৌকার পিছনে পড়ছে সে ডুবে গেছে। এজন্যে আমরা আহলে বয়তের এই নৌকার মধ্যে উঠতে চাই, রাসূলুল্লাহর মহব্বত দিয়া, আহলে বয়তের মহব্বত দিয়ে আমরা উঠতে চাই। আমরা চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পক্ষ থেকে লাখ কোটি সালাত আর সালাম সোনার মদিনায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বাকুনে পৌঁছাই দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা আজকের এই আলোচনায় তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আহলে বাইতের যত মানুষ কারবালার ময়দানে শহীদ ও শাহাদত বরণ করছেন মওলা, প্রত্যেকের দরজাতে তুমি বুলন্দ করে দেও। আল্লাহ রাসূলুল্লাহ আহলে বাইতের এই আল্লাহর রক্তের নজরানের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আহলে বাইতের সাথে আমরা মহব্বতের সম্পর্ক পয়দা করে দেও। আল্লাহ, তোমার অনেক বন্দা হলে দোয়া চাইছেন বিভিন্ন আরজিল, আল্লাহ তারার প্রত্যেকের দিল অনেক মকসুদ হলরে পূরণ করে দেও আল্লাহ। আল্লাহ, মুহররম মাসর আল্লাহ আশুরা উপলক্ষে আল্লাহ সিন্নি সালাত কইরা দোয়া চাইছেন, তারার পক্ষ থেকে সিন্নি সালাত হাদিয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। বিমারি অখলর লাগি দোয়া চা হয়েছে আল্লাহ, তাম বিমারিরে শিফা দান করে দেও। মুর্দেগান অখলর লাগি দোয়া চা হয়েছে, তাম মুর্দেগান অখলর আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাই দেও। আমরার প্রত্যেকের দিল নেক বাসনারে আল্লাহ দয়া করে তুমি পূরণ করে দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।